ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র মুজতবা খামেনি ক্ষমতায় বসার পর যেন আরও বিধ্বংসী হয়ে উঠেছে সাহসী মুসলিম দেশ ইরান। নিজেদের ক্ষয়ক্ষতি হলেও সেগুলোর তোয়াক্কা না করে আরও বেশি আক্রমণ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে। ইরানের মুহুর্মুহু মিসাইল হামলায় নাস্তানাবুদ হয়ে যুদ্ধবিরতি চাইছে ট্রাম্প নেতানিয়াহু। তবে সেই যুদ্ধবিরতি নাকচ করে দিয়ে এবার এই হামলার যেন শেষ দেখে ছাড়বে এমন মরণপণ করেছে ইরানি যোদ্ধারা। আর তাতে ইরানের মিসাইল হামলায় নেতানিয়াহু ও তার ভাই নিহত হয়েছে বলেও দাবি করেছে ইরান। আর ইরানের রাতভর এমন হামলার পর ভয়ে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা। একদিকে ইরান, অন্যদিকে লেবানন, দুই দেশই এবার ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা চালাচ্ছে। আর ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস হয়ে যাওয়ায় এই হামলা কোনোভাবেই ঠেকাতে পারছে না ইসরায়েলি বাহিনী। ইরান এবং লেবাননের পক্ষ থেকে চালানো ব্যাপক হামলায় কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে ইসরায়েল। দেশটির মধ্যাঞ্চল এবং হাইফা সহ উত্তরের শহরগুলোতে প্রায় বিরতিহীনভাবে হামলার সতর্ক সংকেত বা সাইরেন বেজে চলেছে। ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আইআরজিসি এই দফায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আর হামলার পরপরই ইসরায়েলের আক্রান্ত এলাকাগুলোতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে শুরু করেছে এবং এর সঙ্গে পাল্লা দিয়ে বাজতে থাকে বিমান হামলার সতর্ক সংকেত।